সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, হারাম শরীফে সালাত আদায় করার পর বাদ ফজর আমি এখানে দাঁড়িয়েছি। আমি খুঁজতেছিলাম সেই জায়গা যেখানে বসে কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এইটা রাস্তা যাওয়ার পর ওই দিক দিয়ে যান, এই দিক দিয়ে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা যেখানে করা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে এই যে মাক্কাতুল মুকাররমা, অর্থাৎ এখানে একটি লাইব্রেরি আছে, ওই জায়গাটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বলে ঐতিহাসিকরা ধারণা করেন। এর পিছনে যে পাহাড়, এই পুরো পাহাড় মিলে এটি মূলত জাবালে আবি কুবাইস। যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন ঘরে ঠিক কোন জায়গায় জন্মেছিলেন এটা নিশ্চিত করে পাওয়া না গেলেও ঐতিহাসিকরা ধারণা করেছেন এখানেই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এটা নির্দ্বিধায় বলা যায় যে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন জাবালে আবি কুবাইস, এই জাবালে আবি কুবাইসের কোনো এক ভাজেই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের গোরবাড়ি, এতে কোনো সন্দেহ নাই। আর ওই দিকে আছে, এখানে ছিল আবু জেহেলের বাড়ি, যেখানে এখন একটি গণশৌচাগার রয়েছে। সারা দুনিয়ার হাজিরা এখানে এসে তাদের পয়ঃনিষ্কাশন করেন। এই আবু জেহেল চেয়েছিল মক্কায় আল্লাহ রসুলের কণ্ঠকে স্তব্ধ করে দেবে। সে ধারণা করেছিল যে এই জাবালে আবি কুবাইস এর ওপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ পৌঁছাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের দাওয়াতকে নিয়ে গেছেন দিক থেকে দিগন্তে, সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। আর আবু জেহেলের বাড়িতে হয়েছে এখন গণশৌচাগার। যাই হোক, আমি খুঁজতেছিলাম দারুন নদওয়া। তো গুগল আমাকে যে হেল্প করেছে সেটি হলো পবিত্র কাবা শরীফের উত্তর এবং পশ্চিম দিক মিলে ওই দিকের কোনো এক জায়গায় ছিল দারুন নদওয়া, এবং সেখানে কুরাইশরা একটি ঘর নির্মাণ করেছিল। এটি ছিল তাদের পার্লামেন্ট বলা যায়। সেখানে বসে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিত, এবং এই ঘরে বসেই মূলত তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। সেখানে একটি গড় ছিল, কিন্তু হারাম শরীফ সম্প্রসারণের কারণে